বেশ কয়েকদিন আগে আমাদের বাড়িতে আমার নানা-নানি এসেছিল। তো ওনারা যেহেতু বিকেল বেলায় চা খেতে খুব পছন্দ করে, মানে ওনাদের একটা এটা নেশা বলতে পারো। তো আমাদেরও সেদিন চা খেতে ইচ্ছে করেছিল। আমরা সচরাচর বিকেল বেলা চাটা খুব একটা খাই না। তো যেহেতু নানা-নানি আছে বলে আমাদেরও খাওয়া হয়ে গেছিল। আর বিকেল বেলাটা বেশ জমেই গেছিল চায়ের আড্ডায়। তারপরে জুনেদের জন্য একটু চালের আটা রুটি বানিয়ে নিচ্ছিলাম। ও তো হোস্টেলে থাকে, অনেক কিছুই খাওয়ার মন থাকলে খেতে পায় না। ছুটি যে কয়েকদিন বাড়িতে থাকে, বলি তোর উইশ লিস্টে যা, যা আছে সবকিছু আমাদেরকে বলবি একটা, একটা করে। করে খাওয়ানোর চেষ্টা করব যতটা পারবো। সেদিনকে সেরকমভাবে ওর জন্য চালের আটার রুটি বানাচ্ছিলাম। আর সেদিনকে বেশ অনেকগুলোই রুটি বানানো হয়েছিল। কারণ চালের আটার রুটি আমাদের বাড়িতে সব্বাই খেতে খুব পছন্দ করে। এক্সেপ্ট মাহিরার পাপা। ওর একদম চালের আটার রুটিটা পছন্দ না। আমি এদিকে বিলে নিচ্ছিলাম, মা সেনে নিচ্ছে, মানে দিস্তা করে নিচ্ছিল, মাসি সেঁকে নিচ্ছিল। আর তারপর সমস্ত রুটি বেলা হয়ে গেলে আমিও মাসির সঙ্গে একটু সেঁকে নিচ্ছিলাম। যেহেতু দুটো তাওয়া বসানো ছিল, মাসিকে বললাম তুমি একটা বেলে সেঁকে নাও, আমি একটা সেঁকে নিই। তো এরকম ভাবে সমস্ত রুটিগুলো সেঁকে নিয়ে আমি সার্ভ করে নিয়েছিলাম এই চিকেন কষা, বোঁদেয়া আর রুটি। আর আব্বু যেহেতু রুটির সঙ্গে চিকেনের পাতলা ঝোলটা পছন্দ করে, তাই আব্বুর জন্য পাতলা ঝোল বানানো হয়েছিল। ব্যাস এইগুলো দিয়ে সেদিন রাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর আমার মেয়েটা জানো তো ভাতের থেকে না রুটি জাতীয় জিনিস বেশ পছন্দ করে। তো তাই সেদিন ওর জন্যও চালের আটা রুটিটা ওকেও খাইয়ে দিয়েছিলাম। আর ও এটা বেশ পছন্দ করে খায়, চিকেন কষা রুটি। আর মাহিরাকে খাওয়ানোর পাশাপাশি আমিও রাত্রের খাবারটা খেয়ে নিয়েছিলাম।